কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি এই যে সাইন কস ট্যান ত্রিকোণমিতিক বিভিন্ন অনুপাত আছে, এই অনুপাতের বিভিন্ন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের ভ্যালুগুলো কিভাবে আসে সেগুলো দেখাবো। পাশাপাশি আমি আজকে তোমাদেরকে বেসিক তিনটা সূত্র যেটা আছে, আহ, সেই সূত্র তিনটার প্রমাণ দেখাবো। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, যে আমাদের যেমন সাইন π/2 বা 90 ডিগ্রি প্লাস থিটা কেন কজ হয়, কেন ট্যান কট হয়ে যায়, তো এইগুলো দেখাবো। ঠিক আছে, দেখো এখানে আমাদের প্রথম প্রমাণটার দিকে তাকাও, যে আমরা কি কি প্রমাণ করতে যাচ্ছি। যে সাইন n π/2 প্লাস মাইনাস থিটা সমান সমান প্লাস মাইনাস কস থিটা, মানে চেঞ্জ হচ্ছে, সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা এটা দেখে আসছো কখন, যখন এন এর ভ্যালু বিজোড়, এন যখন বিজোড়, তো কেন এটা চেঞ্জ হয় আমি আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এটা নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের এখানে, এটা আমাদের ইউনিট সার্কেল যেহেতু দেওয়া আছে, এবং ইউনিট সার্কেল সম্পর্কে তোমাদের একটা ধারণা আমি দিছি। তো এই যে ইউনিট সার্কেল, এই ইউনিট সার্কেলের আমাদের এই যে ওপি এবং ও কিউ, এই দুইটা ব্যাসার্ধ তো এক একক, এটা আমরা জানি, ব্যাসার্ধ এক একক। এখন আমরা এই ইউনিট সার্কেলের উপরে যে কোনো একটা বিন্দু পি ধরে নিছি, যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1। ওকে, আচ্ছা, এখন x1 আর y1 যদি আমি ধরে নিই, তাহলে, এবং এটা আমাদের থেটা কোণ তৈরি করতেছে, ওপি রেখাটা ও এক্সের সাথে, এক্স অক্ষের সাথে থেটা কোণ তৈরি করতেছে। ঠিক আছে, তাহলে এই যে ওবি, এই ওবি এর দূরত্ব কত, x1 ভুজ, এবং পিবি কত, y1, এটা আমরা জানি। তো সেইভাবে আমাদের কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় x1 এবং y1 আসছে। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে ওপি রেখাটা, এই ওপি রেখাটাকে আমরা ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই দেবো, দিয়ে সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে আসবো। তাহলে আমি নতুন একটা বিন্দুতে নিয়ে আসতেছি, পি বিন্দুটা নতুন একটা বিন্দু কিউ বিন্দুতে চলে আসছে। ঠিক আছে, তো কিউ বিন্দুতে আমরা আপাতত ধরলাম যে x2 এবং y2 হচ্ছে তার স্থানাঙ্ক। তো এইখানে চেঞ্জটা কিভাবে হয়েছে দেখো, আমরা ঠিক আগে এই যে ওপি রেখাটা আগে কি হয়েছে, ও এক্সের সাথে থেটা কোণ তৈরি করছে, তারপরে সেটাকে আবার 90 ডিগ্রি কোণে ঘোরাই দিয়ে ও কিউতে আসছে। তাহলে এইখানে টোটাল কত কোণ তৈরি হয়েছে দেখো তো, এই ও কিউ এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করতেছে, ঠিক 90 ডিগ্রি প্লাস থেটা কোণ তৈরি করতেছে, তাই না? 90 ডিগ্রি প্লাস থেটা কোণ তৈরি করতেছে। আচ্ছা, যদি তাই হয় তাহলে এইবার আমরা দেখো এইখানে আমরা, আচ্ছা এটা এম বিন্দু ধরি, এটা এম বিন্দু। এখন আমরা ত্রিভুজ, এই কোণটা তাহলে কত দেখো, এই টোটালটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি প্লাস থেটা, তাহলে এই কোণটা যদি থেটা হয় এটাই তো 90 ডিগ্রি। দুইভাবেই লেখা যায়, ঠিক আছে, দুইভাবেই লেখা যায়। কিভাবে দেখো, কিভাবে, একটা হচ্ছে এইটার থেটা হইলে এইটা 90 ডিগ্রি, ঠিক আছে, তার মানে টোটালটা 90 ডিগ্রি প্লাস থেটা। আর একভাবে কী করা যায়, এইটা থেটা হইলে এইটাও তো 90 ডিগ্রি, তার মানে টোটালটা 90 ডিগ্রি প্লাস থেটা। তো যাই হোক, যেভাবেই ধরো না কেন, এখন আমাদের এখানে যে থেটা কোণটা তৈরি হয়েছে, তাহলে এখানে আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে ও কিউ এম, নতুন করে আমরা ধরছি একটা ত্রিভুজ তৈরি হয়েছে ও কিউ এম। এখন পিওবি আর ও কিউ এম, এই দুইটা একটু তুলনা করি, পিওবি ও ও কিউ এম, ত্রিভুজ ও কিউ এম, এই দুইটা একটু তুলনা করি। তুলনা করলে কি কি পাচ্ছি দেখো তো, ওপি আর ও কিউ, এই দুইটা বাহু তো সমান, এক একক। ওকে, এরপরে কি পাচ্ছি দেখো, এই কোণটা কত, 90 ডিগ্রি, এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে কোণ ও বিপি আর কোণ কিউ এম ও, এই দুইটা সমান, এইটা থেটা, এইটাও থেটা। তো এই কোণ দুটাও যদি সমান হয়ে যায়, তাহলে বাকি থাকে কোনটা, এই কোণটা আর এই কোণটা, তো এইটাও সমান হবে। তাহলে তারা সদৃশ, আর সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে তার অনুরূপ বাহুগুলোর অনুপাতও সমান হবে। ঠিক আছে, তার মানে এখানে দুইটা বাহু, এই দুইটা ত্রিভুজ অ্যাকচুয়ালি একই ত্রিভুজ, একই ত্রিভুজ নির্দেশ করতেছে। এখন এইখানে আমাদের দেখো, এইখানে আমাদের এই কোণটা যদি থেটা হয়, এটা যদি থেটা হয়, তো থেটার বিপরীতে এই কোণটা কি, এই বাহুটা কি লম্ব, আর এটা কি ভূমি। তাহলে এর বিপরীতে লম্ব কোণটা, এটা ভূমি কোণটা, এই যে এটা, ঠিক আছে, ভূমি হচ্ছে এটা। এখন আমরা মূল বিশ্লেষণে যাব, কিভাবে দেখো,
এই যে x1 এবং y1টা আছে এর স্থানাঙ্ক ব্যবস্থাটা আমরা অনুপাতের মাধ্যমে নির্ণয় করব কিভাবে। তো দেখো আমরা যদি ওই পি বিন্দুটার সাপেক্ষে ধরি, পি বিন্দুতে যদি আমরা ধরি তাহলে কত পাচ্ছি, cos থিটা, কবরে ভূত অনেক মানে কি ওবি বাই অতিভুজ মানে ভূমি বাই অতিভুজ, তাহলে কত থাকতেছে x1/1 মানে x1 থাকতেছে। আচ্ছা ফাইন, এরপরে কি পাচ্ছি সাইন থিটা। তো সাইন থিটা সমান সমান কত পাচ্ছি, লম্ব বাই অতিভুজ, লম্ব কত y1, এই যে লম্ব পিবি বাই ওপি 1, তার মানে y1 এটা পাচ্ছি। আচ্ছা এখন আমাদের যেহেতু এই দুইটাই সেম ত্রিভুজ, এই দুইটাই সেম সদৃশ সর্বসম যাই বলো না কেন, দুইটাই যেহেতু সেম ত্রিভুজ, তাহলে এই যে যে নতুন স্থানাঙ্ক ব্যবস্থাটা হয়েছে এটাকে এই পুরনো ব্যবস্থায় লেখা যায় না। কিভাবে লেখা যায় দেখো তো, এই ভূমিটা হচ্ছে x1, লম্বটা y1, ভালো করে বুঝো, ভূমিটা x1, লম্বটা y1। তো এর ভূমিটা কোথায় গেছে, এই ওবিটা কোথায় গেছে, এর লম্ব হয়ে গেছে, তার মানে অ্যাকচুয়ালি এইটাই তো x1, ঠিক আছে। আর এই লম্বটা কোথায় গেছে, এর ভূমি হয়ে গেছে, তাহলে এটাই তো আমাদের y1। কিন্তু এইখানে y1 তো আমাদের পজিটিভ হবে না, কেন, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেছে, আর এইদিকে কি x প্রাইম মানে আমাদের মূল বিন্দুর বাম পাশে গেলে x অক্ষ বরাবর সব মানগুলো কি হয়, নেগেটিভ হয়। তাহলে এর স্থানাঙ্ক ব্যবস্থাটা কি হবে, দেখো স্থানাঙ্ক ব্যবস্থায় সবসময় এই বরাবর কি নিতে হয়, ভুজ, আর এই বরাবর y অক্ষ বরাবর কি নিতে হয়, কোটি। তাহলে আমাদের এখানে ভুজ বরাবর x2 ছিল, সেই x2 এখন কি হয়ে গেছে y1। তাহলে এই যে x2 এটাকে লেখা যায় না, x2-র জায়গায় লেখা যায় না -y1 এর আদলে, ঠিক আছে। এর সাথে তুলনা করলে আমরা -y1 লিখতে পারি, কারণ y1ই তো আমাদের এই যে এটা লম্ব, এই লম্বের দৈর্ঘ্য আর এই যে ভুজের যে দৈর্ঘ্য দুইটাই সেম, শুধু এটা ঋণাত্মক দিকে আছে তাই মাইনাস। আর উলম্ব যেই দৈর্ঘ্য সেটা কি এর ভূমির দৈর্ঘ্য, তার মানে x1, তার মানে এটা কি পাচ্ছি x1। তাহলে নতুন একটা স্থানাঙ্ক ব্যবস্থা পাইছি -y1, x1, ঠিক আছে। এখন আমরা দেখো পি বিন্দুতে আমরা x1 এবং y1 এইটাকে লিখতে পারি cos থিটা, sin থিটা। তাহলে এই কিউ বিন্দুতে -y1 আর x1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, -y1 মানে কি y1 মানে sin থিটা, sin থিটা, cos থিটা, এটা আমরা লিখতেই পারি। আচ্ছা এখন আমরা তুলনা করব যে কেন এই চেঞ্জটা হয়েছে, এখানে cos থিটা sin থিটা ছিল বাট এখানে হয়ে গেছে sin থিটা cos থিটা, কেন হয়েছে দেখো। এই যে cos থিটাটা আছে, cos থিটা তো ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল ভালো, যখনই এই থিটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমরা যোগ করে দিছি, cos থিটার সাথে যখনই আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিছি, যে থিটা তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমরা যোগ করে দিছি, তখনই তো সেটা রূপ ধারণ করছে sin থিটার, ঠিক আছে না। আবার sin থিটা তো ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল ভালো, পি বিন্দুতে ছিল হচ্ছে sin থিটা হিসেবে, বাট এইখানে আমি sin থিটার সাথে যখনই 90 ডিগ্রি কোণ যোগ করে দিছি তখনই sin থিটা হয়ে গেছে cos থিটা, ঠিক আছে। তো এই যে sin থিটা যে cos থিটা হয়ে গেল, এটা কেন হয়েছে, যে 90 ডিগ্রি এর কারণে যোগ। তো এইখানে আমরা লিখতে পারি যে sin 90 ডিগ্রিটাকে লেখা যায় না হচ্ছে π/2, ঠিক আছে। তো রেডিয়ান এককে যদি লিখি তাহলে π/2ই আসে। এখন এই যে π/2 এর সাথে 90 ডিগ্রির সাথে কিছু গুণ আছে, তার মানে কি আছে, মনে করো 1 আছে গুণ, প্লাস থিটা সমান কত cos থিটা। তো এইখানে এই যে 1, এই 1টাই হচ্ছে আমাদের n, তার মানে sin n π/2 প্লাস থিটা সমান cos থিটা। এটা তখনই সম্ভব যখন n বিজোড়, n হচ্ছে আমাদের বিজোড় আসতেছে। সিমিলারলি তুমি cos থিটার ক্ষেত্রেও তাই লিখতে পারো, cos থিটার ক্ষেত্রেও তাই লিখতে পারো কি, যে এই যে cos 90 ডিগ্রি তার সাথে একটা 1 গুণ আছে π/2, 90 ডিগ্রিকে লিখলাম প্লাস থিটা সমান sin থিটা, ওকে।
তো এই যে ওয়ানটা যে আছে এইটাই তো আমাদের এন। এখন এন বিজোড় হইলেই কস কি হয়ে যাচ্ছে, সাইন হয়ে যাচ্ছে। এই দেখো চেঞ্জ, সাইন কস হয়ে যাবে, ট্যান কট হয়ে যাবে, সেক কসেক হয়ে যাবে। এখন এখানে আর একটা বিষয়, কস চেঞ্জ হয়েছে কিন্তু মাইনাসে, বাট সাইনের ক্ষেত্রে কি হয়েছে, সাইনের ক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি প্লাস থিটা, এটা কিন্তু কস থিটা হয়েছে পজিটিভ। তো এইখান থেকে আমরা আরেকটা ফাইন্ডিংস পাই, ফার্স্ট কোয়াড্রেন্টে কি, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ। তো এই যে সাইনই পজিটিভ, দেখছো সাইন 90 ডিগ্রি প্লাস থেটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেছে, ওর ভ্যালুটাই আসতেছে পজিটিভে প্লাস কস থিটা, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, কসেকও পজিটিভ, কারণ সাইনকে 1 কসেক আকারে লেখা যায়, ওইখান থেকে কসেকও চলে আসে। তো সিমিলারলি এইখানে যেহেতু আমাদের আবার কস কি, কজের ক্ষেত্রে কি আসছিল মাইনাস সাইন, দেখছো, তো কজ এই ঘরে কি সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তো সেকেন্ড কোয়াড্রেন্টে কজ যেহেতু নেগেটিভ, ট্যানও নেগেটিভ, কটও নেগেটিভ, সেকও নেগেটিভ, ঠিক আছে। তো আমরা এখানে পরেরটা দেখি, দেখো ট্যানটা কীভাবে বের করা যায়, ট্যানটা কীভাবে বের করা যায়। একটু আগে আমরা কী কী পাইছি ফাইন্ডিংস, যে সাইন 90 ডিগ্রি প্লাস থেটা সমান সমান হচ্ছে কস থেটা পাইছি, এবং কজ 90 ডিগ্রি প্লাস থেটা সমান সমান মাইনাস সাইন থেটা পাইছি। আচ্ছা, এখন আমরা দেখব ট্যান 90 ডিগ্রি প্লাস থেটা। তো এটা কিভাবে প্রমাণ করবো, এটা প্রমাণ করার জন্য আমাদের এই দুইটাই যথেষ্ট, কারণ আমাদের এই যে মাদার যে দুইটা অনুপাত আছে, ঠিক আছে, তো এই দুইটা অনুপাত দিয়েই তো সবগুলো বের করা যায়। ট্যানকে কি করা যায়, সাইন 90 ডিগ্রি প্লাস থেটা ডিভাইডেড বাই কজ 90 ডিগ্রি প্লাস থেটা, খুব ইজিলি বের করা যাচ্ছে। তো সাইন 90 ডিগ্রি প্লাস থেটা মানে কি কস থেটা, আর কজ 90 ডিগ্রি প্লাস থেটা মানে কি মাইনাস সাইন থেটা। তো এটা কি হয়ে গেল, মাইনাস কস থেটা বাই সাইন থেটা মানে কি কট থেটা, আমরা জানি, ঠিক আছে, কট থেটা এটা আমরা জানি। আচ্ছা, তোমরা কি এটা জানো যে ট্যান কেন আসছে, যে ট্যান থেটা সমান সমান সাইন থেটা বাই কস থেটা কেন আসছে? দেখো এটা কেন আসছে, সাইন থেটা মানে কি, সাগরের লবণ অনেক, কই সেই, এটা হচ্ছে y1 আমি ধরলাম, এটা x1 আর এটা হচ্ছে 1 ধরি না। আচ্ছা, এটা আপাতত আর ধরি, এই প্রমাণের ক্ষেত্রে আর ধরি, সমস্যা নেই, ইউনিট সার্কেল না ধরি। তো সাইন থিটা সমান সমান কত, লম্ব বাই অতিভুজ মানে কি y1 বাই আর, কস থিটা সমান সমান কত, ভূমি বাই অতিভুজ, তাহলে কত থাকতেছে, আর আর কেটে যাচ্ছে, y1 বাই x1 থাকতেছে, আর ট্যান থিটা সমান সমান কি, টেরা লম্বা ভূত, এই যে y1 বাই x1 লম্ব বাই ভূমি, তো এটাই তো ট্যান থিটা। তো এই কারণে আমাদের ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা আসছে। সিমিলারলি কট থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা আসছে। তো এটা আসলে এইভাবে প্রমাণে আসে। তো যাই হোক, আমাদের মূল যে বিষয়টা ছিল, ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি, এই যে মাইনাস কট থিটা, এই যে চলে আসছে, দেখছো। তো সিমিলারলি এটা এখানে কট বসালে এখানে ট্যান চলে আসবে। এবার সেকের ক্ষেত্রে আসো, সেক 90 ডিগ্রি প্লাস থিটা, এটাকে লেখা যায় না 1 বাই কস 90 ডিগ্রি প্লাস থিটা। তো 1 বাই কস 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, তো মাইনাস সাইন থিটা লিখলাম, তার মানে এটা আসতেছে কত, মাইনাস কসেক থিটা। তো এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছো, সেক কসেক হয়ে গেছে। তার মানে আমাদের 90 ডিগ্রি এর সাথে যদি বিজোড় সংখ্যাটা গুণ আকারে থাকে, এন যদি গুণ হয়, বিজোড় হয়, তাহলে আমাদের সাইন কস ট্যান কট সেক কসেককে রূপান্তরিত হয়, এবং কোয়াড্রেন্ট সংখ্যার উপরে নির্ভর করে সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা ডিপেন্ড করে। ওকে, এখন একইভাবে তোমরা এখানে থেটার জায়গায় মাইনাস থেটা করলেও হয়, মাইনাস থেটার প্রমাণও করা যায় খুব সহজেই, ঠিক আছে, খুব সহজেই মাইনাস থেটা প্রমাণ করা যায়। আমি আর একভাবে করে দিচ্ছি, এটার জন্য একটা নতুন সূত্র আমি অ্যাপ্লাই করব, যেটা তোমরা ইন্টারে উঠে পাবা, এসএসসি লেভেলে এই সূত্রটা নাই। তো সেই সূত্রটা হচ্ছে সাইন এ প্লাস বি সমান সমান সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। ওকে, তো এইখানে আমরা তাহলে কি পাচ্ছি, সাইন 90 ডিগ্রি প্লাস থেটা যদি বসাই, তো এখানে এ হচ্ছে 90 ডিগ্রি, থেটা হচ্ছে বি,
তার মানে সাইন 90 ডিগ্রি কস থিটা প্লাস কস 90 ডিগ্রি সাইন থিটা। এখন সাইন 90 ডিগ্রি ভ্যালু কত 1, তার মানে এখানে থাকতেছে কত কস থিটা। কস 90 ডিগ্রি ভ্যালু কত 0, তার মানে এই অংশটা 0 হয়ে যাচ্ছে। তার মানে দেখছো সাইন 90 ডিগ্রি প্লাস কস থিটা, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান কস থিটা। একইভাবে আরেকটা সূত্র, এই যে কস 90 ডিগ্রি প্লাস থিটা, এখন এইটার সূত্র কি, কস, মূল সূত্রটা লিখে দিই, কস এ প্লাস বি সমান সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি। ওকে, তো এখানে 90 ডিগ্রি প্লাস থিটা দিলি, তো কস 90 ডিগ্রি কস থিটা মাইনাস সাইন 90 ডিগ্রি সাইন থিটা। প্রথম অংশটা কি হয়ে যাচ্ছে 0, এইখানে কি থাকতেছে মাইনাস সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, তার মানে মাইনাস সাইন থিটা। তো এখান থেকেও দেখছো পাইছি কস 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা। ওকে, তো যেভাবে যাও না কেন প্রমাণ আমাদের মিলেই যায়। এখন আমরা যদি বের করতে চাই যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা কীভাবে বের করবো, তো এই যে থিটার জায়গায় মাইনাস থিটা বসে দাও, কাজ হয়ে গেছে। যাই হোক, আমি অত ডিটেলে আর যাচ্ছি না। ওকে, এরপরে দেখো এন যদি জোর হয় তাহলে কি হবে। সিমিলার প্রসেস, একদম হুবহু একই কথা এখানেও তাই। আমাদের এটা হচ্ছে অতিভুজ ওপি এবং ও কিউ, এটাও আমাদের অতিভুজ, এটা আমি একটা এম ধরলাম বিন্দু। আচ্ছা, এখন এইখানে আমাদের এটা যদি ভূমি হয় x1, এইখানে ভূমি আমাদের কি পাইছি x3 নতুন করে ধরছি, বাট এটা না মাইনাস x1, যদি এর সাথে তুলনা করি একই তো দৈর্ঘ্য, ও বি আর ও এম একই দৈর্ঘ্য, তাহলে মাইনাস x1। মাইনাসটা কেন, নেগেটিভ দিকে আসছে, সাইনের এক্স অক্ষের নেগেটিভ দিকে আছে, এই কারণে বাম পাশে আছে। আচ্ছা, এই পিবি এর দৈর্ঘ্যটা কত y1, তাহলে এই দৈর্ঘ্যটা কত মাইনাস y1, কারণ কি y অক্ষের নিচের দিকে আছে, তাই তো y প্রাইমের দিকে আছে, সেই কারণে এটা মাইনাস। তাহলে এই কিউ বিন্দুটাকে কি লেখা যায়, কিউ বিন্দুটা অ্যাকচুয়ালি লেখা যায় না মাইনাস x1 মাইনাস y1। এখন এইটা যখনই মাইনাস x1 মাইনাস y1 হয়ে গেছে, মাইনাস x1 মানে কি, এইটা কত ছিল cos থিটা সাইন থিটা, তাহলে এখানে পাচ্ছি মাইনাস cos থিটা মাইনাস সাইন থিটা। ওকে, তো এইখানে তাহলে কি চেঞ্জটা হয়েছে দেখো, এখানে থিটা ছিল তাকে একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘোরাই দিয়েছে, একদম পাই কোণে ঘুরে গেছে। তাহলে টোটাল কোণটা কত, এই যে থিটা ছিল তার থেকে আর একটু 90 ডিগ্রি প্লাস থিটা, সরি 180 ডিগ্রি প্লাস থিটা। তাহলে আমরা কস, এইখানে যে কসটা ছিল তার সাথে পাই বা 180 ডিগ্রি যেই যোগ করে দিছি সেটা হয়ে গেছে মাইনাস কস থিটা। তো এইখানে মূলত চিহ্নর পরিবর্তন হয়েছে, বাট এইখানে কি হয়েছে দেখছো, কসই থেকে গেছে। সিমিলারলি আমি যদি সাইনের সাথে পাই প্লাস থিটা করি তাহলে কি পাচ্ছে মাইনাস সাইন থিটা, কারণ এখানেও কজ আছে এখানেও কজ আছে প্রথমটাই। ওকে, তো এখানে কি হয়েছে দেখো, থার্ড কোয়াড্রেন্টে কস আর সাইন দুটাই কি নেগেটিভ। এখন আমরা যদি এখানে লিখি ট্যান পাই প্লাস থিটা, তাহলে কি হবে বলতো, সাইন পাই প্লাস থিটা ডিভাইডেড বাই কস পাই প্লাস থিটা। এখন সাইন পাই প্লাস থিটা মানে কত, এই যে মাইনাস সাইন থিটা, আর এখানে কত পাচ্ছি মাইনাস কস থিটা, মাইনাস মাইনাস কি হয়ে গেছে প্লাস, তার মানে ট্যান থিটা। তো ট্যান কি হয়েছে থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। ঠিক আছে, এখান থেকেও প্রমাণটা করা যায়। তো এই যে পাই, এই পাইটাকে আমরা লিখতে পারি না যে হচ্ছে 2 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা, 2 কাটলে পাই চলে আসতেছে। তার মানে পাই বাই 2 এর সাথে এনটা যদি জোড় হয় তাহলে সাইন সাইনে থাকে, ট্যান ট্যানই থাকে, কস কজই থাকে, যে অনুপাত সেই অনুপাতই থাকে, শুধু কোয়াড্রেন্টের উপরে নির্ভর করে সেটা পজিটিভ হবে নেগেটিভ হবে এটা নির্ভর করে। ওকে, তো অ্যাকচুয়ালি এইভাবেই আমাদের প্রমাণগুলো হয়। ওকে, আচ্ছা নেক্সট প্রমাণে যাই। ত্রিকোণমিতির 3টা সূত্র, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এখন এটা প্রমাণ করা সো ইজি। দেখো আমি একটা থিটা ধরলাম, এটা থিটা, এটা ধরলাম এক্স, এটা ধরলাম ওয়াই, এটা ধরলাম আর।
তো এই থিটার সাপেক্ষে আমরা লিখতে পারি যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ মানে কত ওয়াই বাই আর। আচ্ছা, কস থিটা সমান সমান কত ভূমি বাই অতিভুজ মানে এক্স বাই আর। এখন আমরা লিখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে এখানে কি পাচ্ছি সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে উপরে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, লসাগু করে দিয়ে নিচে থাকতেছে আর স্কোয়ার। এখন এইটা না আবার পিথাগোরাসের সূত্রে যায়, কারণ এটা তো 90 ডিগ্রি। পিথাগোরাসের সূত্র কি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে উপরে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় লিখতে পারে আর স্কোয়ার, নিচে আর স্কোয়ার কত আসতেছে 1। তার মানে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, একটা সূত্র মিলে গেছে। এই সূত্রটা মিললেই হয়েছে, বাকি আর যা আছে সব এই সূত্র থেকেই আসে। কিভাবে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, এটা মিলে গেলে এখন উভয় পাশে আমরা একটা কাজ করি, উভয় পাশে আমরা সাইন দ্বারা ভাগ করে ফেলাই। ঠিক আছে, সাইন দ্বারা ভাগ করি, তো সাইন স্কোয়ার দ্বারা ভাগ করি, তো সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা থাকে, এইখানে থাকে হচ্ছে প্লাস কস স্কোয়ার থিটা, নিচে থাকতেছে সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখানে থাকতেছে কত 1 বাই সাইন স্কোয়ার থিটা, উভয় পক্ষকে সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ করে ফেললাম। এখন এখানে থাকতেছে কত 1, এখানে কস বাই সাইন মিলে হচ্ছে কট মানে কট স্কোয়ার থিটা, আর এখানে 1 বাই সাইন আছে মানে কসেক স্কোয়ার থিটা। তাহলে কটকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি থাকে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1 থাকতেছে, যেটা এই যে 3 নম্বর সূত্র মিলে গেছে 1 3। সিমিলারলি আমরা যদি এইখানে অন্য প্রমাণটা করতে চাই 2 নাম্বারটা, কি দ্বারা ভাগ দেবো বলো তো, কি দ্বারা ভাগ করবো এটাকে? আচ্ছা, এটা তোমাদের বাসার কাজ, হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, কি দ্বারা ভাগ করবো এখানে যে এই প্রমাণটা মিলবে? ত্রিকোণমিতির কোণ। এখন ত্রিকোণমিতির এই যে কোণ, এই অ্যাঙ্গেল, এই ভ্যালুগুলো যে কিভাবে আসে, যেমন সাইন 30 ডিগ্রি এর ভ্যালু 1/2, সাইন 60 ডিগ্রি এর ভ্যালু 60 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে √3/2। আসলে এগুলো আসে কিভাবে সেই প্রমাণগুলোই এখানে দেখাবো। প্রথমে আমি একটা সমবাহু ত্রিভুজ ধরে নিলাম, ঠিক আছে, যার প্রতিটা বাহু 1 একক। প্রমাণের সুবিধার্থে আমি 1 একক ধরলাম, প্রমাণের সুবিধার্থে, জাস্ট প্রমাণের সুবিধার্থে আমি 1 একক ধরলাম, আর কিছুই না। তুমি এখানে এক্সও ধরতে পারো, কোনো ব্যাপার না। আচ্ছা, এই যে দৈর্ঘ্যটা, এই টোটালটা কত পাচ্ছি? এই টোটালটা হচ্ছে 1 একক, এই টোটালটা পাচ্ছি 1 একক। ওকে, এখন আমি এটাকে ত্রিভুজ এ বি সি দিয়ে দিই, ত্রিভুজ এ বি সি, আর এইটাকে দিলাম ডি। আচ্ছা, তাহলে এইটা তো সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা কোণ কত 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এই টোটালটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। ওকে, আচ্ছা, যদি তাই হয় তাহলে আমি এখন বিপরীত শীর্ষবিন্দু থেকে একটা লম্ব আঁকাইছি এর উপরে, একটা লম্ব আঁকাইছি এর উপরে। যদি লম্বটা আঁকাই তাহলে এই বিপরীত বাহুকে ও কী করবে, 2 ভাগে ভাগ করে ফেলাবে। তাহলে আমি এই বিডি এর দৈর্ঘ্য কত পাবো? 1/2 মানে হাফ পাবো। সিডিও কত পাবো? হাফ পাবো। ঠিক আছে, আর এই যে যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কত? এই এক্সের দৈর্ঘ্যটা আমরা একটু বের করে নিয়ে আসি। কীভাবে? ত্রিভুজ এ বিডিএ, ত্রিভুজ এ বিডিএ, এটা তো পিথাগোরাসের সূত্র। সেটা কি 1 স্কোয়ার মানে কি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস 1/2 হোল স্কোয়ার। তো এখানে কি পাচ্ছি? এক্স স্কোয়ার সমান সমান 1 মাইনাস 1/2 স্কোয়ার করলে 1/4 থাকে, তাহলে এটা এইভাবে চলে আসে, এখানে থাকে 3/4। তাহলে এক্সের ভ্যালু কত পাচ্ছি? √3/2। এই যে এক্সের ভ্যালু পাচ্ছি √3/2। ওকে, এইবার আমরা দেখি তো সাইন 60 ডিগ্রি, এই যে সাইন 60 ডিগ্রি, এই ভ্যালুটা নেব। হ্যাঁ, সাইন 60 ডিগ্রি, সাগরের লম্ব কোনটা? এই যে এটা। অতিভুজ কোনটা? এটা, তাই তো? তাহলে লম্ব √3/2/1, 1 তো লেখা লাগতেছে না, √3/2 কি সাইন 60 ডিগ্রি ভ্যালু কত? √3/2 না? দেখছো চলে আসছে। কস 60 ডিগ্রি, কবরে ভূত অনেক, 1/2/1 মানে কি 1/2 চলে আসছে। এরপরে কি ট্যান 60 ডিগ্রি, ট্যারা লম্বা ভূত কত থাকতেছে? লম্বা হচ্ছে √3/2,
ভূমি কোনটা 1/2, তো এখানে 1/2 কাটা থাকতেছে কত √3 চলে আসছে। কট 60 ডিগ্রি কত থাকতেছে 1/10। আচ্ছা এই দেখো সাইন কস ট্যান বের করতে পারলেই তো বাকিগুলো বের করতে পারবো, কারণ কট মানে কি, কট হচ্ছে 60 ডিগ্রি মানে 1/tan 60 ডিগ্রি, তো এটা বের করতে পারলেই তো 1/√3। বাকিগুলো সেক থেটা সেক 60 ডিগ্রি মানে হচ্ছে 1/cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে হচ্ছে 1/sin 60 ডিগ্রি। মোট কথা আমাদের এই তিনটা সাইন কজ আর ট্যান এই তিনটা বের করতে পারলেই বাকিগুলো বের করা খুব ইজি, খুবই ইজি। ওকে, সিমিলার প্রসেস 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা কী করব, এটা 30 ডিগ্রি, একটু আগে এটা পাইছি কত √3/2, এটা কত পাইছি 1/2, এটা কত পাইছি 1। ওকে, এখন এটা যদি 30 ডিগ্রি হয় লম্ব কিন্তু এটা আমাদের, এবার এই যে এইটাই আমাদের লম্ব, ভূমি হচ্ছে এই যে এটা। ওকে, আর অতিভুজ হচ্ছে এই যে 1। সাইন 30 ডিগ্রি, সাগরে লবণ অনেক, 1/2/1, 1/2 মিলছে। কস 30 ডিগ্রি, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ √3/2 মিলছে। ট্যান 30 ডিগ্রি, লম্ব ভূত, লম্ব কত 1/2, ভূমি কত √3/2, 1/2 কাটা 1/√3, বাকিগুলো বের করতে পারবা। ওকে, 45 ডিগ্রি, 45-এর ক্ষেত্রে আমরা ত্রিভুজটাকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ হিসেবে ধরবো। মনে করো এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণের সুবিধার্থে, যার এই বাহুটা হচ্ছে 1 যেহেতু এই দুইটা বাহু কি সমান, তো এটা ধরলাম এক্স, এটাও ধরলাম এক্স, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার দুইটা কোণ সমান আর দুইটা কোণের বিপরীত বাহু দুইটাও সমান হয়। তো এখন এখানে পিথাগোরাসের অ্যাপ্লাই করি, তার মানে অতিভুজ স্কোয়ার মানে কি 1 স্কোয়ার সমান x স্কোয়ার প্লাস x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার সমান 1, তাহলে x স্কোয়ার সমান 1/2, তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি 1/√2। ঠিক আছে, এখানে আমাদের প্লাস মাইনাস আসেনি, কেন আসেনি, প্লাস মাইনাস না আসার কারণ হচ্ছে আমি তো দৈর্ঘ্য বের করতেছি, দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয়, কারোর উচ্চতা কখনো -5 ফিট হয়, কখনোই হয় না, মাটির নিচে ডেবে যাবে। তো এখন আমরা তাহলে কি করব, দেখো সাইন 45 ডিগ্রি, 45 ডিগ্রি এই যে এটা, এই কোণটা নিলাম, এই 45টা বাদ দিয়ে এখন এই 45 মিলিয়ে হয়ে যাচ্ছে। লম্ব কোণটা এটা, ভূমি কোণটা এটা, অতিভুজ কোণটা এটা, তো এক্স এর ভ্যালু কত পাচ্ছে 1/√2, এটাও হচ্ছে 1/√2। সাগরে লবণ অনেক কই 1/√2/1, তো 1/√2ই তো, ঠিকই তো আছে। আচ্ছা কস 45 ডিগ্রি, 45 ডিগ্রি, কবরে ভূত অনেক 1/√2, দেখছো। ট্যান 45 ডিগ্রি, লম্ব বাই ভূত x/x, কাটাকাটি করলে 1 থাকে, তো ট্যান 45 ডিগ্রি ভ্যালু 1 আমরা জানি। ঠিক আছে, এবং এটা মিলেও গেছে। ওকে, এরপরেরটা দেখো, এরপরে আমরা বের করব হচ্ছে, এটা একটু বোঝার বিষয় আছে, 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। ঠিক আছে, তো 0 ডিগ্রিটা কেমন, আমি ত্রিভুজটা একটু বুঝাই। মনে করো আমাদের ত্রিভুজটা আছে প্রথমে এই যে বড় ত্রিভুজটা, এই বাহুটা তো ভূমি এবং এটা লম্ব, এটা আমরা দিয়ে একটা ত্রিভুজ বুঝাচ্ছি। তো এইখানে আমাদের একটা কোণ তৈরি হয়েছে না, বেশ বড় একটা কোণ তৈরি হয়েছে। এখন আমি কি করছি, এই অতিভুজটাকে একটু ছোট করে নিয়ে আসছি, মানে কোণটাও ছোট হয়ে আসছে। কোণটা যদি ছোট হয়ে আসে, এই যে লম্বের দৈর্ঘ্য এটা কি হয়ে যাবে, কমে যাবে না, এই যে এইটুখানি কমে গেছে। এই কোণটাকে যদি আর একটু ছোট করি, তাহলে এই যে লম্ব আর একটু কমে গেছে। এই কোণটাকে যদি আর একটু ছোট করি, এইটা আর একটু ছোট হয়ে বা শুধু এইটুখানি আছে। এখন আমরা এইখানে ছোট করতে 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 এটাকে এমন একটা অবস্থায় নিয়ে আসবো যে এই কোণটা 0 ডিগ্রি হয়ে যাবে। তো 0 ডিগ্রি কখন সম্ভব, ছোট করতে 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 একদম এই যে মিশাই ফেলাবো। তো যখনই এটা মিশে যাবে, যখনই এই যে এটা মিশে যাবে, তখন কি হবে, এই অতিভুজ আর ভূমি সমান হয়ে যাবে। অতিভুজ বাংলা বানান যা ভুল হয়, অতিভুজ আর ভূমি সমান হয়ে যাবে।
অতিভুজ এবং ভূমি যদি সমান হয়ে যায়, লম্ব বলে কি কিছু থাকবে? কমতে কমতে তো লম্ব এবার 0 হয়ে গেছে, তাহলে লম্ব কি হয়ে যাবে? একদম 0 হয়ে যাবে, লম্ব বলে কিছুই থাকবে না। লম্ব বলে যখনই কিছু থাকবে না তখনই আমাদের এইবার আমরা 0 ডিগ্রিতে যাই। সাইন 0 ডিগ্রি, সাগরে লবণ অনেক, লম্ব কত? লম্ব বাই অতিভুজ, তাই তো, অতিভুজ। আচ্ছা, আমরা এই অতিভুজের একটা নাম দিই এক্স, তাহলে এখানে লিখতে সুবিধা হবে। তার মানে 0 বাই এক্স, তো 0 বাই সামথিং মানে 0, তার মানে সাইন 0 ডিগ্রি ভ্যালু 0 মিলছে। কস 0 ডিগ্রি, কবরে ভূত অনেক মানে ভূমি বাই অতিভুজ, তার মানে এক্স বাই এক্স 1 মিলছে। ট্যান 0 ডিগ্রি, ট্যারা লম্ব বাই ভূমি 0 বাই এক্স 0 মিলছে। আচ্ছা, কটের ক্ষেত্রে এবার কী হবে দেখো, কট 0 ডিগ্রি ভ্যালু কত? এক্স বাই 0 না, 1 বাই ট্যান, উল্টাই দিলে। এখন এই যে সামথিং বাই 0, এইটাকে অ্যাকচুয়ালি প্লাস মাইনাস ইনফিনিটি আসে, বাট তোমাদের বইতে লেখা হচ্ছে অসংজ্ঞায়িত। এটা নিয়ে আমি আলাদা একটা লেকচার ভিডিও বানাবো, কেন এই প্লাস মাইনাস ইনফিনিটি আসে, কেন আমরা এটাকে অসংজ্ঞায়িত বলি। ঠিক আছে, আমার অনির্ণেয় কি এটা নিয়ে একটা লেকচার আছে, তোমরা পারলে দেখে নিও। বাট অসংজ্ঞায়িত কি এটা নিয়ে আমার লেকচার বানানো হয়নি, আমি এটা নিয়ে বানাবো যে কেন আমরা এটাকে অসংজ্ঞায়িত বলি। তো প্লাস মাইনাস ইনফিনিটি, অনেকে ইনফিনিটি মানে হচ্ছে 1/0 হিসেবে আমরা ক্যালকুলেশন করতে পছন্দ করি, একটু গোলমাল করে অ্যান্সারটা মিলাই দিই আর কি। ওকে, তো একইভাবে সবগুলোই তোমরা বের করতে পারবো 0 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রির ক্ষেত্রে কী হবে? সিমিলার প্রসেস। 90 ডিগ্রির ক্ষেত্রে ফার্স্টে আমাদের এই ত্রিভুজটা ধরো, এই যে ছোট যে ত্রিভুজ, এই কোণটা, এই কোণটা, এই ত্রিভুজের কোণ। আচ্ছা, এবার কি হয়েছে, এটাকে আমি একটু এগোয় নিয়ে আসছি, এগোয় নিয়ে আসলে কোণটা কি হয়েছে? বড় হয়ে গেছে না? এই অতিভুজটা তখন কি হয়েছে? লম্ব এইটুক ছিল, এবার লম্ব একটু বৃদ্ধি পাইছে। লম্ব বৃদ্ধি পাইলে আর একটা ঝামেলা আছে, সেটা কি? ভূমি এবার কমে গেছে, ভূমি কমে গেছে। এইটাকে যখন আবার এই বাহুতে নিয়ে আসবো তখন কোণ বেড়ে গেছে, কিন্তু ভূমি আবার কমে গেছে, লম্ব বেড়ে গেছে। ওকে, এই বাহুটাকে আবার যখন এই বাহু পর্যন্ত নিয়ে আসবো, কোণ বৃদ্ধি পাইছে কিন্তু ভূমি আবার কমে গেছে। সুতরাং এরকম কমতে কমতে, এরকম কমতে কমতে, এই দেখো যদি কমে, এইভাবে কমবে, এইভাবে কমবে, কমতে কমতে একদম দুইটা দাগ, এই দুইটা দাগ তার মানে কি? অতিভুজ আর লম্ব, অতিভুজ আর লম্ব দুটা সমান হয়ে গেছে, এবং ভূমি এই ক্ষেত্রে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, এইটা যাইতে 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 এই যে অতিভুজ আর লম্ব একদম কাছাকাছি যাবে, আর ভূমি বলে এখানে কিছু থাকবে না। তাহলে ভূমি, ভূমি যদি 0 হয়, লম্ব আর অতিভুজ, অতিভুজ যদি এক্স হয়, দুটো সমান হয়ে যায়, তখন এইটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 90 ডিগ্রি। তখন এইটা 90 ডিগ্রি একদম সোজা, এই যে 90 ডিগ্রি হয়ে যাবে, লম্ব আর অতিভুজ সমান হয়ে যাবে। এবার কি করবো? সাইন 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? মানে লম্ব বাই অতিভুজ, তা লম্ব কত? এক্স, অতিভুজ কত? এক্স, তো এক্স এক্স কাটলে 1 থাকে, ভ্যালু বেড়ে আসছে। কজ 90 ডিগ্রি ভ্যালু কত? ভূমি বাই অতিভুজ কত? 0 ডিগ্রি চলে আসছে। ট্যান 90 ডিগ্রি, টা লম্ব বাই ভূমি, লম্ব কত? এক্স, ভূমি কত? 0, তো এটাও কি? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, অথবা এটাকে লেখা যায় প্লাস মাইনাস ইনফিনিটি। ওকে, তো এই ছিল আমাদের অনুপাতগুলো বের করার নিয়ম, এবং অনুপাতের বিভিন্ন অ্যাঙ্গেলের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা বের করছি। এছাড়াও কিন্তু এই ভ্যালুগুলো বের করার আরও সুন্দর সুন্দর টেকনিক আছে, তোমরা খুব সহজেই মানগুলো বের করে ফেলাইতে পারো। ঠিক আছে, জাস্ট সিম্পল মানে একটা উদাহরণ দিই, সিম্পল একটা উদাহরণ, যেমন সাইন 90 ডিগ্রি, এটাকে লেখা যায় না সাইন 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, আর সাইন এ প্লাস বি এর সূত্র কি জানি? সাইন এ কস বি, কজ এ প্লাস কজ এ সাইন বি, হ্যাঁ গুণ সাইন বি, বি কত? 60 ডিগ্রি। ওকে, তো
এখানে সাইন 1/2 ইন্টু কজ 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2 প্লাস এই পাশে থাকতেছে √3/2 ইন্টু √3/2। তো এখান থেকে 1/2 করলে থাকে 1/4 প্লাস এখানে গুণ করলে থাকে 3/4। তো এটাকে লসও করলে থাকে 1। তো এইভাবেও কিন্তু বের করা যায়, আসলে অনেকভাবেই যায়। ঠিক আছে, এরপরেও আমি নেক্সট লেকচারে তোমাদের বিভিন্ন কোয়াড্রেন্টে যে এই যে অ্যাঙ্গেলগুলো আছে, যে সাইন 2π/3 এর ভ্যালু কত এবং এটা কোন কোয়াড্রেন্টে থাকবে, 5π/4 এটা কোন কোয়াড্রেন্টে থাকবে, এই 7π/3 এটা কোন কোয়াড্রেন্টে থাকবে, এইটা একেবারেই ইজি, খুব তাড়াতাড়ি কিভাবে বের করা যায় সেটা নিয়ে আমি একটা লেকচার বানাবো। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।